আপনার উপরে যতটুকু হক আছে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি পাবেন, কতটুকু হক আপনার কাছ থেকে আপনার স্ত্রী পাবে, অতটুকুই হক তার আপনার কাছে পাওনা আছে। আপনি কিছু বেশি পাবেন এমন কথাটা নয়, আপনার স্ত্রী কিছু কম পাবে এমন কথাটা নয়। আরো আমি খোলাখুলি বলে দিচ্ছি, আপনি হলেন মালিক। মালিক কেন? আপনি খোরাক যোগাবেন, তার জন্য আপনাকে আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন। তাই বলে এটা কানুন নয় যে আপনি সব সময় তার উপরে চোখ লাল করবেন আর স্ত্রী আপনার দিকে কাচুকুচু করে তাকাবে, মজলুম হয়ে থাকবে। এটার নাম শরীয়ত নয়। আপনার যদি মাথা ব্যথা হয়, আপনার স্ত্রী যদি আপনার মাথাটাকে চিপে দেয়, আপনার স্ত্রী যদি মাথা ব্যথা হয়, তাহলে আপনি আপনার স্ত্রীর মাথাটাকে টিপে দেবেন। এটার নাম হলো ইসলাম। আপনার যদি ওষুধ লাগে ভিটামিন আপনার দুর্বলতার সারাবার জন্য, তো আপনার স্ত্রী যদি ওষুধ লাগে ভিটামিন ওষুধ সারাবার জন্য, তাহলে আপনি তার জন্য ওষুধ কিনে আনবেন। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফে, মারুফের সঙ্গে আপনারা আর আমরা দুজন এক অপরের প্রতি যেটা পাওনা পাবো সেটা আদায় করে দিয়ে যাব। আপনাকে বট গাছ ভাবা চলবে না, আর আপনার স্ত্রীকে কাঁটাদার বৃক্ষ ভাবা চলবে না। এটা খবরদার মনে রাখবেন। আর তার চাইতে বিশাল বড় কথা, যেটা কথা শিখার, আপনি ভালো মানুষ না আপনি বদমাশ মানুষ, এটা সার্টিফিকেট কে দিবে? পঞ্চায়েতের প্রধান চলবে? ব্লকের যদি অফিসার দেয় এই লোকটা ভালো মানুষ, এটা সার্টিফিকেট চলবে? চলবে না। আপনার এমএলএ যদি দিয়ে দেয় এই আমাদের গ্রামের আফজাল হোসেন লোকটা খুব ভালো মানুষ, এই সার্টিফিকেট চলবে না। একটা পুরুষের ভালো হওয়ার সার্টিফিকেট, মন্দ হওয়ার সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষের কবুল হবে না। রাসূলুল্লাহ বলছেন একটি মাত্র লোক যার সার্টিফিকেট কবুল হবে তার স্বামী সম্পর্কে, সেটা হলো তার স্ত্রী। দিয়ে বলছেন খেয়ারুকুম খেয়ারুকুম ইনদা আহলিহি, তোমাদের ভেতরে ভালো মানুষ ওইটা যে লোকটা তার বিবির কাছে ভালো, আর বিবির কাছে যে লোকটা ভালো নয় সে লোকটা দুনিয়ার কোন মানুষের কাছে ভালো নয়। এই জন্য ভাবনা ভেবে রাখবেন দাদারাই আমার। আপনার স্ত্রীকে যদি সার্টিফিকেট দিতে বলি আপনার স্বামীটা ভালো না মন্দ, যদি আপনার স্ত্রী ইমানদারির সাথে বলে দেয় আমার স্বামী ভালো মানুষ নয়, তাহলে আসলেই আপনি ভালো মানুষ নন। আর আপনার স্ত্রী যদি বলে দেয় আমার স্বামীটা অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, সারা জাহানের লোক যদি আপনাকে উল্টা পাল্টা কথা বলে তাহলে সেটা চলবে না। আপনার বিবি যেটা সার্টিফিকেট দিচ্ছে এটাই হলো আসল, মনে রাখবেন। আর শেষ কথা আজকের মতো বলছি, বেটি সম্মানের পাত্র। যার বাড়িতে দুটা বেটি হয়েছে মুখ ভারী করছেন, বেটি বাড়িতে আমার বাপের কখন বিয়ে হবে আর না হবে, আমার স্ত্রীর সঙ্গে আমার বোনেদের নখঝক লেগে থাকছে, তো বোনকে ভারী লাগছে আর অনেক মানুষকে বেটি ভারী লাগছে। বেটি কেন? বেটি কেন? রাসূলুল্লাহর আদর্শ জানেন? ফাতেমা দুই ছেলের মা। কি বললাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলের মা। যখন নিজের স্বামীর বাড়ি থেকে মাঝে মাঝে বাপের বাড়ি আসতেন তখন কি করতেন নবীজি? রাহাবা বিহা ওয়া কাব্বালাহা আলা ইয়াদিহা। যখনই তিনি গলিতে আওয়াজ পেতেন নিজের বেটি ফাতেমার, আমার বেটি ফাতেমা আমার বাড়ি এসেছে, তখন তিনি কি করতেন? বাড়িতে আর বসে থাকতেন না, বাড়ি থেকে বেরিয়ে যেতেন, গলি পর্যন্ত চলে আসতেন, রাস্তা পর্যন্ত চলে আসতেন, আর বেটিকে মারহাবা মারহাবা বলে আর আহলান ওয়া সাহলান বলে নিজের বেটিকে আপ্যায়ন করে নিতেন। এবং দুই বাচ্চার মা, এত বড় একটা বেটি ছেলে, অর্থাৎ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর 19 বছর বয়সের বেটি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোড়াতে খাড়া হয়ে যেতেন
যাওয়ার পরে কখনো ডান হাতখানাকে হাত দিয়ে ধরে নিতেন, কখনো বাম হাতখানাকে হাত দিয়ে ধরে নিতেন, আর নেওয়ার পরে নিজের বেটি ফাতেমার হাতখানাকে পবিত্র মুখ দিয়ে চুমু খেয়ে দিতেন। একবার ডান হাতে চুমু দিতেন, একবার বাম হাতে চুমু দিতেন, আর দেওয়ার পরে বলতেন ইন্না ফাতেমাতা মুজগাতাম মিন্নি, ফাতেমা হলো আমার কলেজার টুকরা, ফাতেমা হলো আমার চোখের জ্যোতি, ফাতেমা হলো আমার নয়নের মণি। যে দুনিয়ার মানুষেরা আমার বেটি ফাতেমাকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসবে, আর যে দুনিয়ার মানুষেরা আমার বেটি ফাতেমাকে ভালোবাসবে না সে যেন আমাকে ভালোবাসবে না। তাহলে 15 বছর বয়সের বেটিকে কমসে কম ওর হাতখানে আপনি জীবনে কোনোদিন চুমু খেয়ে দেখেছেন আমার বেটি? বা আদর করে নিজের বেটিকে কখনো বলেছেন কি? কখন আলীরে মা? মা যদি কেউ আদর করে বেটিকে বলে দেয় অন্যায় কথা নয়, এটা মুহাব্বতের ভাষা। আমি 4টা সন্তানের বাবা, একটা আমার মেয়ে। আমার মেয়ের বয়স এখন পার হতে চললো কাছাকাছি 40 ছুঁই ছুঁই। এত বড় আমার বেটি 5টা বাচ্চার মা হয়ে গেছে। আমি বাড়িতে যদি এসে শুয়ে থাকি, সোজা সাপটা এসে শিওরে বসবে, আমার চুলগুলোতে এমনি করে আঙুল ভরবে আর একটু করে নাড়াচাড়া করবে, আর এক মুখে 20 বার করে আব্বাজি 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 কথাটা বলে। বাপ হিসেবে ভালো লাগে। আমি খেতে বসতে গেলে নিজের মেয়েকে সাথে করে নিয়ে বসে তুলে খাওয়াই। এটা রাসূলুল্লাহর সুন্নাত। যারা বেটিকে ভালোবাসতে শিখেছে তারা রাসূলুল্লাহর আদর্শকে ভালোবাসতে শিখেছে। যারা আজ পর্যন্ত নিজের মেয়েকে দেখে চোখ লাল করে, নবীজিকে এমনি করে ইশারা করে বলছেন আপনি আমার ভাই, আমি আপনার বোন, আমার নাম শাইমা, আপনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন মুচকি হেসে, আমার বোন তুমি? কেমন বোন গো? আমার যে বোন নাই, আমি তো তোমাকে চিনি না। তো চিনবেন কি করে? এটা তো 5 বছর বয়সের ঘটনা। আর আজকে যেটা ঘটনা ঘটছে, 13 বছরের মক্কি জিন্দেগি পার করে মদিনাতে 7 বছর গত হওয়ার পর এত দিনে ঘটনাটা ঘটছে, তো চিনবেন কি করে? তখন এই মহিলা বলছেন আপনাকে যদি একটা কথা বলি বিশ্বাস করবেন কি না? আপনার দুধ মায়ের নাম কি? বলে আমার দুধ মায়ের নাম হালিমা। হালিমা সাদিয়া আপনার দুধ মা যদি হয়, তা হালিমার পেটের বাচ্চা অর্থাৎ কন্যা সেটা আপনার কে হবে? আমি হলাম শাইমা, আমার মায়ের নাম হলো হালিমা সাদিয়া। অতএব আপনি আমার মায়ের দুধ পান করেছেন, আর আপনি দুধ পান করার সূত্রে আমি হলাম আপনার দুধ বোন, আর আপনি হলেন আমার দুধ ভাই। হালিমা যে আমার মা, আমরা যে আজকে বন্দী। যখন রাসূলুল্লাহ এই কথাটা শুনলেন আর বিতর্ক করতে গেলেন না, তিনি মেনে নিলেন যে এটা আমার দুধ বোন। তখন বন্দী, এবার কি বলবেন মেয়েটিকে? তখন রাসূলুল্লাহ বলছেন ইন আহবাবতে আন তাবকি ইনদি মুকাররামাতান, তুমি যদি আমার কাছে সম্মানের সাথে থাকতে চাও, আমি তোমার ভাই, তুমি আমার বোন, ইজ্জতের সঙ্গে যদি তোমার ভাইয়ের বাড়িতে থাকতে চাও, তাহলে আমি রাজি আছি বোন তোমাকে সম্মানের জীবন দিতে। আর তুমি যদি বলো যে আমি ভাইয়ের বাড়িতে থাকবো না, তুমি সম্মানের সাথে যদি বাড়ি ফিরে যেতে চাও, তো রাসূলুল্লাহ বলছেন ফাউদি ইলা আহলিকে, তুমি তোমার বাড়ি ফিরে চলে যাও, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। শাইমা বলছেন আল্লাহ পাকের রাসূল, আমি আপনার সাথে মদিনা গিয়ে ওখানে থাকতে রাজি নই। আপনি যদি আমাকে আমার বাড়িতে থাকার অনুমতি দেন, এটাই আমার জন্য সুখের খবর। আমি বাড়ি চলে যেতে চাই। রাসূল করিম একটা গোলাম দান করলেন, আর দান করার পরে ওই মেয়েটিকে আর তার সাথে যে মেয়েটি ছিল, এরা 3 জনকে সহি সালামতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নবী করিম নিজেই ব্যবস্থা করে দিলেন। এটা হলো বোনের প্রতি হক, আর তো দুধ ভাই।
তাহলে ভাই হিসাবে বোনের কতটুকু প্রাপ্তি সেটা রাসূলুল্লাহ তো নিজের দুধ বোনকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমার কি সেটা আছে? দাদারা শিখতে এসেছেন তো শিখেন, খুব ভালো কথা। আব্দুল্লাহ বলে এক সাহাবী উহুদ যুদ্ধের দিন মারা গেলেন, 7টা কন্যা রেখে, 7টা বেটিকে রেখে মরে গেলেন, 7টা মেয়ে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এবার বেটা একটা আর মেয়ে কয়টা? 7টা। 7টা মেয়ের দায়িত্ব কে নিবে? এই আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ কেমন দায়িত্ব নিয়েছিল জানেন? আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে ভাই আছেন তারা এখান থেকে সবক নিয়ে নেন। 7টা বোনকে তিনি এক এক করে বিবাহ দিয়েছেন এবং তাদের দেখাশোনা, আদর, যত্ন সবকিছু করেছেন। এমন পর্যন্ত নবীজি একদিন জিজ্ঞেস করে বললেন, এ আব্দুল্লাহ, বিবাহ করেছ? তো তিনি বললেন, জি আল্লাহ পাকের রাসূল, বিবাহ করেছি। তখন নবী তাকে জিজ্ঞেস করে বলছেন, কুমারী মেয়ে ছেলেকে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে ছেলেকে বিবাহ করেছো? তখন আব্দুল্লাহ জবাব দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি যেটাকে বিবাহ করেছি সে মহিলা কুমারী মহিলা নয়, এটা হলো তালাক প্রাপ্ত মেয়ে ছেলে। অন্য সংসার থেকে ছুটে এসে বাপের বাড়িতে ছিল, এই মহিলাকে আমি বিবাহ করে বাড়ি নিয়ে এসেছি। নবীজি বললেন, আরে খেপা, তুমি কুমারী মেয়ে ছেলেকে কেন বিবাহ করলে না? তোমার বয়স তো এখন 20-22 বছরও জুটেনি। তখন ছেলে জবাব দিয়ে বলছে, কি আল্লাহ পাকের রাসূল, আমার বাপ মারা গেছেন উহুদের যুদ্ধের দিন, 7টা বোন আমার কাঁধে আছে, তারা সবাই অবিবাহিত, এদের বিয়ে কাউরি হয়নি। আর আমি যদি বিবাহ করি, এটাও মহিলা যদি অবিবাহিত নিয়ে আসি, তাহলে এরা যেমন কুমারী, আমার স্ত্রীটাও হবে কুমারী, এদের জ্ঞান বুদ্ধিতে 19-20 কিছুই হবে না। তার জন্য আমি করলাম কি, আমি আমার যৌবনকে উৎসর্গ করে দিলাম, আমার বোনেদের খাতিরে একটা মেয়ে ছেলেকে নিয়ে আসলাম, যেটা বিবাহিতা মেয়ে ছেলে। কেন আনলাম? একটা মেয়ে ছেলে যদি এক জায়গায় বিবাহ হয় আর তারপরে সংসারের কাজ কাম করার পরে তার একটা অভিজ্ঞতা হয়ে যায়, তো ওই মহিলাকে নিয়ে এসেছি তালাক প্রাপ্ত মেয়ে ছেলে, তার সংসার চালাবার ঢং আছে, তার সংসার চালাবার অভিজ্ঞতা আছে, সে কেমন করে সংসারটাকে টেনে নিয়ে যেতে হবে তার জ্ঞান বেশি আছে। আর ওই মেয়েটিকে যদি আমি কুমারী নিয়ে আসতাম, তাহলে আমার কুমারী বোনগুলোকে আর একটা কুমারী মেয়ে ছেলে ঠিকঠাক করে দেখতে পারতো না। তার জন্য বোনেদেরকে ইজ্জত রাখবো বলে, বোনেদের সম্মানকে বহাল রাখবো বলে আমি কুমারী মেয়েকে বিবাহ না করে একটা তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করে এনেছি। চিন্তা করেন, নিজের হক ছিল একটা যুবতী কুমারী মেয়ে ছেলেকে বিবাহ করা, কিন্তু বোনেদের খাতিরে তিনি কুমারী মেয়েকে বিবাহ না করে তালাক প্রাপ্ত মেয়ে ছেলেকে বিবাহ করেছেন। তাহলে এটা কেমন ভাই? এটা তো আমাকে বিচার করতে হবে। আজকালকার জমানার ভাইয়েরাকে এমনও বাড়ি আছে, এমনও বোন এই দুনিয়াতে আছে, আড়ালে আছে বসে, ওরা জানে, ওরা বুঝে, কিন্তু আপনার সামনে বলতে পারবে না। ঈদের লগ্নে বোনের মন হয় যে আমার ভাই যদি একবার আমার খোঁজ নিত আর আমাকে ডাকতো যে রোজি একবার আয়, আমাদের বাড়ি আয়, এসে 2 দিন থেকে টেকে যা, তো বোনের মনটা এত বড় হবে যে আমার ভাই আমাকে ডেকেছে, এটা আমার বাপের ভিটা, এখানে আসবো, তো বাপের ভিটাতে যদি 2 দিন থাকি আর আমার ভাই আমাকে খাওয়া দাওয়া করে একটা কাপড় দিয়ে বিদায় করে, কত মনটা বড় হবে আর কত মনটা খুশি হবে, আর কত যে আপনাকে দোয়া দিবে তার ইয়ত্তা নেই, শেষ নাই। কিন্তু এমনও দুনিয়াতে জালিম ভাই আছে, জীবনে একবার ফোন করেও দেখে না যে আরে বোন কেমন আছিস, ভালো আছিস না মন্দ আছিস, এ কথাটাও বলে না। ভাইরে, বোনেদের সাথে নাইনসাফি করিয়েন না। রাসূলুল্লাহ যদি সুন্নাতকে মেনে চলতে যান, তাহলে আল্লাহর ইসলাম বোনেদের যেটা মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা তো আপনাকে দিতে হবে। আপনি কেন দিবেন না? মা আছে বাড়িতে, মায়ের কথা তো বলে দিয়েছি আগে, আর বলার দরকার নেই। যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মা আপনি তার খিদমত করে হক আদায় করে দিতে পারবেন না।
শেষ পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন, একটা লোক জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর রাসূল, আমি যে ভদ্র ব্যবহার করব, আমি যে সুন্দর মার্জিত শালীন আচরণ করব, তা আমার এই ভদ্র ব্যবহারটা পাওয়ার দিক দিয়ে দুনিয়ার কোন মানুষটা বেশি হকদার, কাকে আমি আমার ভদ্র ব্যবহার দেব, দেখাবো? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তারপরে আবার বলছেন, তারপরে কে? নবীজি বলছেন, তোমার মা। তারপরে আবার জিজ্ঞেস করছেন, তারপরে কে? নবীজি বলছেন, তোমার মা। তারপরে আবার লোকটি জিজ্ঞেস করছে, তারপরে কে পাবে? তখন নবীজি বলছেন, তোমার বাবা পাবে। তাহলে আপনার ভদ্র ব্যবহার, আপনার হুসনে সলুক, আপনার মিঠা আচরণ, এগুলো কে পাবে? একবার পাবে মা, দুইবার পাবে মা, তিনবার পাবে মা, 4 নম্বরে হকদার হলো কে? সেটা আপনার বাবা। তিনবার মাকে ফজিলত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর শরীয়ত। কেন? আপনাকে উঠিয়ে নিয়ে বেরিয়েছে 9 মাস। 9 মাস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে তওয়াফ করছেন। তওয়াফ করার পরে একটু বিশ্রাম নিচ্ছেন, এমন সময় একটা লোক আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, আমার পিঠের দিকে দেখেন তো, কি এটা? বলছে, এটা আমার মা। আবার মাকে পিঠে করে ঘাড়ে করে আমি কাবার তওয়াফ করলাম, 7 চক্কর দিলাম, সাফা মারওয়া দৌড়ালাম, মা চলতে পারে না, কাঁধে করে নিয়ে মাকে হজ করাচ্ছি। হাল আদাইতু হাক্কাহা, আমি কি আমার মায়ের যেটা হক সেটা আদায় করতে পারলাম না পারলাম না? আপনি আলেম মানুষ, আপনার কাছে জানতে চাইছি। আব্দুল্লাহ বিন উমর লোকটার দিকে দেখছেন, পিঠে মাকে নিয়েই আছে ঘাড়ে করে। জবাব দিচ্ছেন, লা ওয়ালাউ বে জাফিরাতিন ওয়াহিদা, তোমাকে তোমার মা জন্ম দেওয়ার কালে, প্রসব যখন হও, প্রসবের কালে একবার যে তোমার মা আহা বলেছিল, একবার যে তোমার মা উহ বলেছিল, একবার যে তোমার মা বলেছিল জীবন চলে গেল রে, একবার যে তোমার মা বলেছিল আর সইতে পারি না রে, তো প্রসবের যন্ত্রণার কালে তোমার মা যে একবার আহা শব্দটা বলেছিল, একটা আহা শব্দেরও এখনো হক আদায় করতে তুমি পারোনি, তুমি পারবে না। মায়ের ইজ্জত কতটা দিলেন? মায়ের ইজ্জত দেওয়া কতটা দরকার? আপনারা জ্ঞানী গুণী মানুষ আছেন, একটা কথা দয়া করে আমার ভাই বাপেরা বলেন তো, যারা রাসূলুল্লাহকে দেখেন তারা সাহাবী, আর যারা সাহাবীকে দেখেন তারা কে বলা হয় তাবেঈ। তো সম্মানের দিক দিয়ে সাহাবীরা আগে, আর তারপরের মর্যাদা কার? তাবেঈদের। এবার যারা রাসূলুল্লাহকে 2 চোখ ভরে দেখেছে তাদের ফজিলত কতটা, আর যারা দেখেনি, রাসূলকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, তার ফজিলত কতটা। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনার মাথাটা খুলতে পারে। রাসূলুল্লাহ একদিন বলছেন ভাষণ দিতে দিতে, এ উমর, ইয়ামান দেশ থেকে একটা লোক আসবে, লোকটার গায়ে ফুলের ব্যারামি ছিল, সব ভালো হয়ে গেছে, 1 টাকা পরিমাণ জায়গা তার শরীরে ফুলের ব্যারামিটা বাকি আছে, বাকি সব ভালো হয়ে গেছে। এই লোকটার নাম হবে ওয়াইস। এর নাম কি? ওয়াইস। এর বাড়ি হলো কারণ বংশে। এই লোকটার সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায়, পহিলা নম্বর কাজ হবে তুমি লোকটাকে বলবে, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে দেন। আপনি দোয়া করে দিতে গেলে যেটা দোয়া আপনি মুখ দিয়ে বের করবেন সেটাই কবুল হয়ে যাবে। সুযোগ হাতছাড়া করিও না উমর, তোমাকে আমি বলে গেলাম। কথা বুঝেন? উমর হলেন সাহাবী, আর ওয়াইস কারনি নবীজিকে দেখতে পাননি,
বাড়িতে মার সেবা করেছেন। বাড়ি ছিল ইয়ামান দেশে, কত বাড়িতে ধড়ফড় করেছেন যে মা নবীজিকে দেখবো, নবীজিকে দেখবো, নবীজিকে দেখবো, আমি সাহাবী হব। মা বারবার বলেছিলেন, বেটা আমি বুড়া মানুষ, মরে যাব, তুমি আমাকে ছেড়ে যেও না। মায়ের কথা মানতে গিয়ে তিনি ইয়ামান দেশ থেকে 7 দিনের রাস্তা হেঁটে মদিনার মসজিদে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি। মায়ের সেবা করতেই থেকে গেছিলেন ইয়ামানে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনি সাহাবী নন, তিনি কি তাবেঈ। আর হযরত উমর হলেন সাহাবী। হযরত উমর মক্কা গেলেন হজের মৌসুমে, মিনার মাঠে ভর্তি মাঠ, তিনি ওইখানে গিয়ে আওয়াজ দিয়ে বলছেন, ও লোকেরা, তোমাদের মাঝে ইয়ামান দেশের কোনো হাজী যদি থাকো একটু খাড়ো হয়ে যাও। 50 জন 60 জন লোক খাড়ো হলো, বলে হ্যাঁ আমরা ইয়ামান দেশ থেকে এসেছি। তারপরে হযরত ওমর বললেন, তোমাদের ভিতরে যদি কার্ন বংশের কোনো লোক থাকো তো সেই দাঁড়িয়ে থাকো, আর বাকিগুলো তোমরা বসে যাও। তো সমস্ত লোক বসে গেল, কার্ন বংশের একজন লোক দাঁড়িয়ে থাকলো। হযরত ওমর লোকটাকে কাছে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম ওয়াইস কারনি। যখনই নাম বললো যে আমার নাম ওয়াইস কারনি, সাথে সাথে নবীজির ওসিয়ত মনে পড়ে গেল হযরত ওমরের। সঙ্গে সঙ্গে তাকে গলায় জড়িয়ে ধরে বলছেন, ভাই একটু আমার জন্য দোয়া করে দাও। তুমি যদি দোয়া করে দাও তাহলে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। নবীজি বলেছেন, যদি তোমাদের ওয়াইস কারনির সঙ্গে দেখা হয়ে যায় তাহলে খবরদার খবরদার অন্য কিছু চাইতে যাবে না, তার কাছে দোয়া চাইবে যে তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করো আল্লাহর কাছে, তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ওয়াইস কারনি বলছেন, এটা কেমন কথা বলছেন হুজুর, আপনি হলেন সাহাবী আর আমি হলাম তাবেঈ, আপনি রাসূলুল্লাহকে দেখেছেন আর আমি রাসূলুল্লাহকে দেখিনি, আপনি আমার জন্য দোয়া করেন এটা মানাবে, আর আমি আপনার জন্য দোয়া করব এটা কিন্তু মানাবে না। হযরত ওমর বলছেন, না না না, তোমার কথা শুনবো না, নবীজি যেটা আমাকে বলেছেন সেটাই করব, সেটাই আমি মানব, তুমি আমার জন্য দোয়া করে দাও। আচ্ছা, একটা তাবেঈ মানুষের এত বড় ফজিলত কেন এলো দাদা? কেন এলো? কি করে এলো? একটি মাত্র কারণ, তিনি মায়ের কথাকে ছেড়ে এক পা ডান আর বাম হতেন না, এমন পর্যন্ত মদিনা আসতে পারলেন না, সাহাবী হতে পারলেন না। এত বড় ফজিলত অর্জন করে দিয়েছেন এই লোকটি শুধু মায়ের সেবা করে। তাহলে আপনার বাড়িতে কটা লোকের কথা বলেছি আমি? বাড়িতে বোন আছে, বাড়িতে মা আছে, বাড়িতে স্ত্রী আছে, আর বাড়িতে বেটি আছে। এদের দিকে তাকান, আর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আপনি এদের সঙ্গে সলুক এবং ব্যবহার করছেন কিনা সেটাকে আপনাকে মিলিয়ে দেখান। এইভাবে একটা চলে যাচ্ছে খ্রিস্টানদের দল। তারপরে যেই পরিবেশে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই পরিবেশটার নাম হচ্ছে জাহেলিয়াতের পরিবেশ। জাহেলিয়াতের যুগ মানে অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ মানে মূর্খদের যুগ, জাহেলিয়াতের যুগের মানে হচ্ছে অশিক্ষিতদের যুগ। এই যুগটাতে নারীদের সাথে যা অন্যায়, অবিচার, অনাচার হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোথাও এত অনাচার অবিচার হয়নি। জি হ্যাঁ, নারী ইজ্জত নিয়ে এক বাড়ি থেকে আরেকটা বাড়ি, 3খানা বাড়ি পার করে 4 নম্বর বাড়ি দিনের বেলায় যেতে সাহস পেত না। এত ওইখানে ছিল হায়নার দল। দিবালোকে একটা নারীর আবরুকে লুটে নিবে, অথচ তার বিচার হবে না, তার সালিশ হবে না, কেউ কোনো ফরিয়াদ করে সেখান থেকে কোনো ফয়সালা পাবে না। তাহলে কত ঝুঁকিপূর্ণ পরিবেশে মেয়ে ছেলে পিলা জাহেলিয়াতের যুগে বসবাস করেছে। এদেরকে একজন বিয়ে করতো না, 10 জনে বিয়ে করতো।
এদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, কাউকে ডেকে হেঁকে ছাড়াছাড়ির ব্যাপার ছিল না। মনে হলো বাদ দিয়ে দিলাম, মনে হলো একে বিয়ে করে নিলাম। যেমনটা ছিল পণ্য সামগ্রী, বাজারে যেতে গেলে আপনার পকেটে যদি টাকা থাকে আপনি কিনে নেন, আপনার পকেটে অত টাকা নেই আপনি সরে যান। তো পণ্য কিনতে গিয়ে যদি পকেটে টাকা থাকে, তা আমি যেমন দ্বিধা করি না, তেমনি সেই যুগের নারীদেরকে বাজারে বিক্রি করতে দ্বিধা হতো না, কিনতে দ্বিধা হতো না। নারীদেরকে নাচিয়ে এবং গাইয়ে তাদের কাছ থেকে ইনকাম করে নেওয়াটা বড় কথা ছিল না। একটা দাসীকে বাড়িতে পুষছে এবং তাকে ব্যভিচার করার কাজে বাধ্য করে তার ইনকাম বাড়ির মালিক বসে বসে খাবে, এগুলোকে তারা খারাপ জানতো না। এতটাই নোংরা পরিবেশ ছিল। এমন এক সাহাবী, তিনি নিজে বলছেন ইসলাম গ্রহণ করার পরে যে আল্লাহ পাকের রাসূল, আমরা এমন এক অন্ধকার যুগে বসবাস করি যে এই যুগে আমরা আমাদের ঔরস জাত কন্যা সন্তানগুলোকে নিজের হাতে আমরা জীবন্ত পুঁতে দিয়েছি। আমি নিজের কথা বলছি। তিনার নাম কায়েস বিন সাবিত। উনি বলছেন ওয়াদু খামস বানাতি, আমি আমার 5টা মেয়েকে একের পর এক জীবিত অবস্থাতে খালে ভরে দিয়েছি, আমি পুঁতে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি। এই নোংরামি আমরা আমাদের এই সমাজে করেছি। এখন তো ঈমান এনেছি, এখন কি হবে অবস্থাটা? কোরআন মাজিদ এলো, এসে জাহেলিয়াতের যে কোনো রাসূলকে আল্লাহ নবী বাদ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদ করে দিলেন। না, নারীদেরকে নিয়ে এই ছলনা করা চলবে না, নারীকে পণ্য সামগ্রী ভাবা চলবে না। নারীর ইজ্জত অতটাই যতটা একটা পুরুষের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের নজরে। আমরা সবাই জন্মগত বিচারে সমান, আল্লাহর কানুনে সমান, আল্লাহর বিধানে সমান। আমরা কেউ আলাদা নই, কাউরি বিধান আলাদা নয়। রাসূলুল্লাহ তাকে শিখালেন ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর মানেটা কি? যেদিন একটা মানুষকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন একটা বাচ্চাকে, এ কন্যা তুমি বলো তো কে তোমাকে জীবিত অবস্থায় মেরে ফেলেছিল? বাপের নাম বলবে, বাপকে সামনে আনা হবে, বাপকে জিজ্ঞেস করা হবে কেন তুমি মেরে দিয়েছিলে এটাকে? বাপ শুধু শুধু উত্তর দিয়ে বলবে লজ্জা থেকে বাঁচার জন্য এই কাজটা আমরা করেছিলাম। যখন আয়াত এলো কিয়ামতের দিন আসামি হতে হবে, না হলে রেহাই নেই। একটা কন্যা সন্তানকে জীবন্ত মেরে দেওয়া, মানুষেরা একেবারে থমকে দাঁড়ালো। না, নিজেকে মুসলমান বানিয়ে নিয়েছি, তারপরে আবার আল্লাহর সামনে কিয়ামতের দিন আসামি হয়ে উঠব, এটা বরদাস্ত হবে না। আস্তে আস্তে এই পরিবেশ থেকে মানুষ উঠে এলো। কায়েস বিন সাবিত তিনি নিজে বললেন, আমি যে 5টা মার্ডার করেছি তার কি হবে? তখন নবীজি ওকে বললেন আতিক আন কুল্লি ওয়াহিদাতি মিনহুন্না রাকাবাতান, যে 5টা কন্যা সন্তানকে তুমি জীবন্ত অবস্থায় মেরে ফেলেছো জাহেলিয়াতের যুগে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতে পারেন। একটা কন্যার বদলে একটা গোলামকে কেনার পরে তাকে আজাদ করো। 5টা কন্যা সন্তানকে জীবন্ত মেরেছো, 5টা কন্যা সন্তানের বদলে 5টা গোলামকে কিনে আজাদ করে দাও, আল্লাহ তাআলা হতে পারে তোমাকে ক্ষমা করে দেবেন। তিনি তো নিস্তার পেলেন। আর কতগুলো জিহালত ছিল যারা বুখারীর ওস্তাদ, তাদের কাছ থেকে একবার জেনে নেবেন, বিস্তারিত জানতে পারবেন। বুখারী শরীফের 2য় খণ্ডে শুধু আপনাকে একটু ইশারা দিচ্ছি, নারীদেরকে নিয়ে কত ছিনিমিনি হয়েছে জাহেলিয়াতের যুগে। যে একটা লোকের মেয়ে সাবালিকা হলো, মেয়ের তো বিবাহ দিতে হবে, রাজা তো জীবনে মেয়েকে বাড়িতে পুষতে পারে না, তো মেয়েকে যে বিবাহ দেব আমি কি করে? সেই হাদিসের ভিতরে 4 রকমের বিবাহের আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা বিবাহকে রেখেছেন আর বাকি 3টাই বিবাহকে রদ করে দিয়েছেন। এটা নারীদের অপমান। কি ছিল? বাপ নিজের মেয়ের সম্পর্ক নিয়ে আশেপাশের 4টা 5টা গ্রামে খবর দিত
দিয়ে বলতো আমি আমার মেয়ের বিবাহ দেব, যার ইচ্ছা আছে আমার মেয়েকে বিবাহ করার একটা ধার্য দিন বলে দিত, এই আগামী মাসের 14 তারিখে তোমরা আমার বাড়ি এসো। যার বিবাহ করার ইচ্ছা আছে তারা ওই তারিখে নির্দিষ্ট দিনে এই লোকটার বাড়িতে আসবে। যদি ধরুন 10টা ছেলে এলো বিবাহ করব বলে, ক্যান্ডিডেট 10টা, এই 10টা ছেলেকে পালাক্রমে এই বাবা নিজের বাড়িতে তার নিজের মেয়ের কাছে গমন করার সুযোগ করে দেবে। একবার একবার করে ছেলেটা ওই মেয়েটার কাছে যাবে, মিলামিশা করবে, করে বেরিয়ে চলে আসবে। 10 জন ছেলে এই মেয়েটির কাছে পালাক্রমে থেকে মিলামিশা করে সহবাস করে নিজের নিজের বাড়ি চলে যাবে। 10 মাস পরে এই মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম নিবে। সেই দিন আবার এই বাপ ওই 10 জন লোকের বাড়ি খবর দিয়ে আসবে, তোমরা আমার বাড়ি এসো, এই মাসের 12 তারিখে আমার মেয়ের পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এই 10 জন ছেলে আবার ওই তারিখে হাজির হবে। তারপরে ওরা করতো কি, ফায়াতুনা বিল কায়েফে, ওই জমানায় যেটা মেডিকেল অফিসার চোখ দেখে বাচ্চার বাপ চিহ্নিত করে দিতে পারবে, চেহারা দেখে বাচ্চার বাপ চিহ্নিত করে দিতে পারবে, হাত পাকে দেখে বাচ্চার বাপ চিহ্নিত করে দিতে পারবে। এটা হলো মেডিকেল অফিসার জাহেলিয়াতের যুগে। সেই লোকটা করবে কি, বাচ্চাটাকে কোলে করবে, করে দেখবে হাত, পা, চোখ, নাক, কান, তার গঠন আর ওই 10 জন ছেলের গঠনের সঙ্গে মিলিয়ে কোন একটা ছেলের কোলে বাচ্চাটাকে রেখে দিয়ে বলবে, এই বাচ্চাটা তোমাকে নিয়ে নিতে হবে, তোমার বীর্য থেকে এটা জন্ম পেয়েছে, সুতরাং ভ্রূণটা তৈরি হয়েছিল তোমার বীর্য থেকে, অতএব ছেলেটা তোমার, তুমি এইবার এই বাড়ির জামাই, আর ওই মেয়েটা তোমার স্ত্রী, আর এই ছেলেটা তোমার ছেলে, তুমি থাকো, আর বাকি 9 জন ছেলে যেখান থেকে এসেছিলে তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও, এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে স্বামী তো একটা, তো ওই নারীকে 10টা পুরুষের সাথে সঙ্গম করতে বাধ্য করা হলো কেন? এই জন্য করা হলো যে এখানে কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, নীতি নেই, শিষ্টাচার নেই, এটাই হলো জাহেলিয়াতের নীতি। তাহলে নারীদেরকে সে যুগের মানুষেরা কতটা খেলনা মনে করেছিল আর কতটা বেইজ্জত করেছিল, এর শেষ আছে, এর আদি আছে, এর অন্ত আছে, এগুলো বলা যাবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এক এক করে আয়াত নাযিল করলেন, নারীদেরকে মিরাস থেকে বঞ্চিত করা যাবে না, তাকে মিরাস দাও। একদম পরিষ্কার এলো আয়াত, ওয়ালিন্নিসায়ে নাসিবুম মিম্মা তারাকা ওয়ালিদুহা হুন্না। ছেলেদের যদি বাবা মরে যায় তো যেমন তারা বাপের সম্পত্তিতে মিরাস পায়, ঠিক সেই রকমই মেয়ে যদি থাকে তো তার বাবার সম্পত্তিতে সে মিরাস পাবে, তার মায়ের সম্পত্তিতে মিরাস পাবে। এই যাবৎ তোমরা তাদেরকে বঞ্চিত করে এসেছো, আর মেয়েদেরকে মিরাস থেকে বঞ্চিত করা যাবে না। এটা হলো ইসলামের কানুন। তাহলে আস্তে 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 আগেকার দিনের যেগুলো বদতামিজিগুলো ছিল সেগুলোকে ইসলাম মুছে দিতে লাগলো। না, নারীকে তুমি এইভাবে অপমান করতে পারবে না, নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আরব দেশের লোকেদের বাড়িতে যেটা বদ চলন ছিল তার একটা ছোট্ট অংশ আজও আমাদের দেশে আছে, রয়ে গেছে। তা কি, কোন মহিলা যদি প্রথম গর্ভবতী হয় আর তার পেট থেকে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তো যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে ছেলে পক্ষ ওই বাচ্চিটার দাদি, দাদা
কাকা কাকি ওই পরিবারের লোকের সবারই মনটা টক হয়ে যায়। হসপিটালে যদি বাচ্চা হয় তো নার্সেরা যে আরমান করে বলবে টাকা দেন ভাই, তো টাকাও দিবে না, মুখ মিষ্টিও করবে না, পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? ধুত মেয়ে ছেলে জন্ম পেয়েছে, এর পিছনে আবার খরচ কিসের, আনন্দ কিসের? শুধু যদি ছেলে জন্মে তাহলে আনন্দ, এবং নার্সদেরকে 200 400 500 করে যা লাগে, আর মিষ্টি মিষ্টান্ন যেটা উড়াতে হয় তাই উড়াবে। এই অভ্যাসটা ছিল আরবদের। যখনই তাদের বাড়িতে কোনো মহিলা কোনো মেয়ে ছেলে জন্মগ্রহণ করত, তখন মাথাটা ভারী হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত, চেহারাটা একদম মনে হচ্ছে ছাই উঠছে। বন্ধু বান্ধবের সামনে যেন বলতে পারা যাবে না যে আমি আজ একটা কন্যা সন্তানের বাবা হলাম। এই কথাটা তারা বলতে খুব দ্বিধা করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়ে সমগ্র আরব জাতিকে সভ্য বানিয়েছেন, এবং এই কথাটা দাবি করে বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযাল্লাহু বিল ইসলাম, আমরা ইসলামকে আঁকড়ে ধরেছি, তখন থেকে আমরা বড় লোক হয়েছি। আর যখন আমাদের কাছে ইসলাম আসেনি তখন আমরা ছিলাম ছোট লোক, তখন আমরা ছিলাম নিচু জাতি, তখন আমরা ছিলাম বর্বর জাতি। সেই বর্বরতাকে কাটিয়ে উঠেছি আমরা কার দৌলতে? ইসলামকে আঁকড়ে ধরার দৌলতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর এটাই হলো নীতি। যেই বাজে ধারণাটা আরবের মুসলমানদের মধ্যে ছিল, জাহেলিয়াতের যুগ থেকে নিয়ে এসেছে, সেগুলোকে আল্লাহর কোরআন মুছে দিয়েছে। না, এই রকমের বাজে চিন্তা ভাবনা যেন দিমাগে না থাকে। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজা বুশরা আদহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। কোন ছেলেকে যদি খবর দেওয়া হয়েছে তোমার শ্বশুর বাড়িতে তোমার গিন্নি একটা মহিলা সন্তানের জন্ম দান করেছে, এমন মহিলার নাম শুনতে গেলে ছেলেদের মুখ কালো হয়ে যেত, চিন্তায় চিন্তিত হয়ে যেত, আর মনে মনে ভাবতো এই লজ্জাটাকে বহন করব বলে বাঁচিয়ে রাখবো, না তাকে পায়ের তলায় কুচলিয়ে মেরে ফেলে দিব, কোনটা সিদ্ধান্ত করা যায়? এই বলে সে 7 মাস ভাবনা শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা সাবধান হও, সাবধান হও। এই লজ্জার কারণে মানুষ নিজে নিজেই করতে কি মেয়েদেরকে জীবন্ত পুঁতে দিত। আল্লাহর কোরআন বলছে এটা করা যাবে না। শেষ পর্যন্ত এই মহিলাদেরকে ইজ্জত দিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ পুরো আমাদের মতো মুসলমানের নামে দিয়ে দিলেন। সেখানে কি করলেন? নারীর জন্য আলাদা কানুন নয়, নরের জন্য আলাদা কানুন নয়। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মেয়ে হোক কিংবা ছেলে হোক, মুমিন হালাতে যদি কেউ ভালো আমল করে, ফালা নুহিয়া আন্নাহু হায়াতুন তাইয়্যিবা, সেই মহিলাকে আমি সুন্দর একটা জীবন দান করব, এবং সেই ছেলেটাকে পুরুষটাকে আমি একটা সুন্দর জীবন দান করব। তাহলে মুমিন হয়ে যদি একটা নারী বাঁচে তো তার বদলা যেটা, মুমিন হয়ে যদি একটা পুরুষ বাঁচে তো তার বদলা সেটা। আলাদা আমার বদলা নয়, আর আলাদা নারীদের বদলা নয়, একই একই। ইসলাম কতটা এদের এহতরাম করলো যে সব কানুনে তাদেরকে শামিল করে দিল, আর দিয়ে বলল তোমাতে আর একটা ছেলেতে ইসলামী কানুনে কোনো তফাৎ নাই, সবাই সমান। তবে আপনারা এলাকার সুধীজন একটুখানি শুধু মনে রাখবেন, সেটা কি? সামান্য তফাৎ আল্লাহ তাআলা করেছেন, তার নবী করে দিয়েছেন জন্মগত বিচারে। সেটা কি? আঙ্গুলে গোনা। আঙ্গুলে গোনা মানে মেয়েদের ঋতু হবে, পুরুষদের ঋতু হবে না। ঋতু হতে গেলে মেয়েরা রমজানের রোজা রাখবে না, কোরআন মাজিদের তিলাওয়াত করবে না, নামাজ পড়বে না, আল্লাহর মসজিদে যাবে না। পুরুষদের নেই, এদের ঋতু হয় না। মেয়েদের যদি পেটে বাচ্চা জন্মগ্রহণ করে, জন্ম হয়, তাহলে পারে বাচ্চার কষ্ট হতে গেলে মেয়েরা রোজা রাখবে না, পরবর্তী সুযোগে তারা কাজা করে নিবে। এইটা আলাদা। আমরা পেটে বাচ্চা ধারণ করি না, কাজে আমাদের জন্য এটা কোনো কানুন নয়।
একটু সামান্য তফাৎ। আমরা পুরুষরা যখন নামাজে দাঁড়াবো তখন তিনজন যদি আমরা হই তাহলে একজন স্বতন্ত্রভাবে দাঁড়াবে একা, আগের সারিতে ইমাম, আর পিছন দিকে দাঁড়াবে দুইজন মুক্তাদি। এটা পুরুষের নামাজ। আর মহিলাদের যদি একের বেশি হয়ে যায় তাহলে পারে নারী যিনি মহিলা ইমাম হবেন তিনি আলাদাভাবে স্বতন্ত্র লাইনে দাঁড়িয়ে পুরুষদের মতো ইমামতি করতে পারবেন না, তাকে মেয়েদের লাইনের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। এই একটুখানি হয়ে গেল আলাদা। আর একটু আলাদা কি বলবো, শুধু শুধু আপনাকে শর্টের উপরে জানিয়ে দেওয়ার জন্য প্রসঙ্গটা পারলাম। আর একটু শর্ট কি নারীদের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেশমের কাপড় নিয়েছিলেন আর এইরকম করে উঁচিয়ে ধরেছিলেন, আর ধরার পরে বলছেন এটাকে আমার পুরুষ উম্মতিদের উপরে হারাম করে দেওয়া হয়েছে এবং আমার মহিলা উম্মতিদের জন্য এটাকে রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তার মানে আমরা পুরুষরা রেশমের কাপড় পরতে পারবো না, কিন্তু মায়েরা রেশমের কাপড় পরতে পারবে। তারপরে রাসূলুল্লাহ বলেছিলেন সোনার ব্যবহারে এটা পুরুষদের জন্য হারাম করা হলো, মহিলাদের জন্য হারাম করা হলো না। তাহলে মহিলারা আমাদের থেকে আলাদা হলো কটা কানুনে? এই আঙুলে গোনা কম আর বেশি 5 থেকে 7টা কানুনে। তাছাড়া পুরুষরা যেই কানুনে বাঁধা সেই কানুনে বাঁধা মায়েরা, ওদের জন্য আলাদা কোনো নীতি, আলাদা কোনো রীতি নেই, শুধু ক্ষুদ্র ক্ষুদ্র 2, 4, 5টা ছাড়া। এবার বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কানুন বলতে গিয়ে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন একটা ছেলে যদি চুরি করে আর ধরা পড়ে যায়, কবজি পর্যন্ত বাম হাতখানাকে কেটে নাও। একটা মহিলা যদি ধরা পড়ে চুরির কেসে, তাহলে সে মহিলাকে তার কবজি পর্যন্ত বাম হাতখানাকে কেটে দাও। এখানে নারী বলে দয়া করা যাবে না, আর এখানে ছেলে বলে তাকে মার্সি করা যাবে না। এর যখন বিধান হলো হাত কাটা, এরও বিধান হলো হাত কাটা। সমান আইন আল্লাহ তাআলা করলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআত জালদা। যদি পুরুষ লোক ব্যভিচারে ধরা পড়ে যায় আর সে যদি অবিবাহিত হয় তাকে 100 কোড়া মারো। একটা মহিলা যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তাহলে সে যদি অবিবাহিতা মহিলা হয় তো তাকে 100 কোড়া মারো। মেয়েকেও ধরা পড়তে গেলে 100 কোড়া, আর ছেলেও যদি ধরা পড়ে যায় তাহলে 100 কোড়া। 100টা কোড়া মেয়ে ছেলে বলে তাকে কম করা যাবে না। 80টা মারো, 70টা মারো, বাকিটা তাকে মাফ করে দাও, এমন ইসলামে নিয়ম নাই। পুরুষ লোক ধরা পড়েছে লাটের বেটা, ধনির বেটা, তার জন্য তাকে ছেড়ে দেওয়া যাবে এমন ইসলামে আইন নাই। সমান সমান আইন, পুরুষের জন্য 100 কোড়া, নারীর জন্য 100 কোড়া। তাহলে আল্লাহর কানুনে নারী এবং পুরুষ এরা সব সমান। এই জন্য নবীজি হাদিসে বলছেন আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হলো তাদের পুরুষদের সহোদরা। অর্থাৎ আমি যেমন আমার মায়ের পেট থেকে পয়দা হয়েছি 10 মাস থেকে, তেমনি আমার বোনও পয়দা হয়েছে মায়ের পেটে 9 মাস 10 মাস থেকে। আমার মা যেমন আমাকে দুধ খাইয়েছে 2 মাস, তেমনি আমার বোনকেও দুধ খাইয়েছে আমার মা 2 বছর। তেমনি আমাকে যেভাবে লালিত পালিত আমি হয়েছি মায়ের কোলে, আমার বোনও তেমনি ভাবে লালিত পালিত হয়েছে আমার মায়ের কোলে। এখানে যেমন মা আর বাবা কোনো তফাৎ করেনি, তেমনি আল্লাহর শরীয়তে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করার ব্যাপারে মা আর বাবার নজরে এরা দুজনই সমান, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নজরে এরা আইনের দিক দিয়ে সবাই সমান। এর কম আর এর বেশি, একে বেশি টানতে হবে, ওকে কম টানতে হবে, এই রকম কথা ইসলামী শরীয়তের ভেতরে নেই। এমন পর্যন্ত কি আপনি
যদি বলেন আমি পুরুষ লোক, আমি লেখাপড়া করব, আমি মাওলানা হব, আমি শাইখুল হাদিস হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি মাস্টার হব, এই করে যদি আপনি নিজেকে শিক্ষিত করে তুলতে যান, আর আপনার মেয়েকে যদি বলেন তোরা মেয়ে ছেলে মানুষ, তোরা কেন পড়া শিখবি, তোরা কেন লেখাপড়া করতে যাবি, তোদেরকে এইগুলো করার প্রয়োজন লাগে না, এটা অবিচার। এটা অবিচার। কেন অবিচার? সাহাবায়ে কেরামরা যখন ইসলামকে শিখলো, পুঙ্খানুপুঙ্খ রূপে নামাজ কি করে পড়তে হবে, রোজা কেমন করে রাখতে হবে, তাহারাত কাকে বলে, পবিত্রতা কাকে বলে, ওযু কাকে বলে, নাজাসাত কাকে বলে, ঋতু কাকে বলে, নিফাস কাকে বলে, জুনবি কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো যখন পুরুষরা জানলো, তা আপনি জেনে পণ্ডিত হয়ে গেলেন, আর স্ত্রী কুল যদি সেটাকে না জানে কেমনটা হবে? এই জন্য রাসূলুল্লাহর যুগে মেয়ে ছেলেরা এসে অভিযোগ জানিয়ে বলেছিল, গালাবাত আলাইনার রিজাল, হে আল্লাহ পাকের রাসূল, আমাদেরকে পিছনে রেখে দিয়ে পুরুষরা এগিয়ে চলে গেল। আপনার মজলিসে তারা বসে, তারা নামাজের কায়দা জানে, রোজার কায়দা জানে, তাহারাতকে তারা বুঝে, জানাবাতকে তারা বুঝে, পবিত্রতাটাকে তারা বুঝে, এগুলো জিনিস তারা শিখেছে, বুঝেছে, জেনেছে, আর জেনে ওরা এগিয়ে চলে গেছে অনেক দূরে। আর আমরা মেয়ে ছেলে এতটা আপনার কাছে বসতেও পাই না, আর না বসার কারণে আমরা পিছে পড়ে থেকে গেলাম, আমরা অনেকগুলো জ্ঞান থেকে বঞ্চিত আছি। তাহারাত কাকে বলে তা আমরা জানি না, এবং জানাবাত কাকে বলে তা আমরা জানি না। কি করে পবিত্র হতে হয় মাসিক থেকে তা আমরা বুঝি না, নেফাস থেকে কখন পাক হয় তা আমরা বুঝি না, তালাক কাকে বলে তা আমরা জানি না, খোলা কাকে বলে তা আমরা জানি না। তাহলে পুরুষরা এগিয়ে গেল আর আমরা পিছনে পড়ে থেকে গেলাম। আপনার বিচারটা কি? আমরা কি পিছনে পড়েই থেকে যাব, না আপনি আমাদেরকে এগিয়ে পুরুষদের সারিতে নিয়ে আসবেন? নবীজি যখন জানলেন মহিলাদের কাছ থেকে তাদের অভাবের কথাটা, এবং মহিলারা বলল ইজআল লানা মাওইদান, আপনি আমাদের জন্য একটা দিন ধার্য করে দেন, একটা সময় ধার্য করে দেন, আমরা ওইখানে মেয়ে ছেলেরা এক জায়গায় জমায়েত হব, আর এক জায়গায় জমায়েত হয়ে সেখানে আমরা আপনার কাছ থেকে দিনের তালিমগুলো জানবো, যেমন পুরুষরা জানে। সেই দিন পুরুষরা আমাদের সাথে আসবে না, আমাদের কাছে বসবে না, আমরা শুধু মেয়েরাই বসবো, আর যেগুলো জানার বিষয় আছে আপনার কাছে জানবো, আর জেনে আমরা সমৃদ্ধ হব। আপনি আমাদের আলাদা সময় করে দেন। রাসূলুল্লাহ আলাদা সময় করে দিলেন, উমুকের বাড়িতে তোমরা উমুক বারের দিন জমায়েত হবে, 10 জন 20 জন 30 জন যতজন আছো, আমি ওখানে হাজির হব। তোমাদের যার যেটা জানার কথা আছে তোমরা জেনে নিবে, আর তোমরা জেনে নিয়ে নিজেকে সমৃদ্ধ করে নেবে। আমি আমার এই উম্মতিদেরকে, মহিলাদেরকে পিছনের সারিতে ফেলে রাখতে চাই না। পুরুষরা যেমন শরীয়তকে জেনেছে, জেনে ভদ্র সভ্য হয়েছে, তোমরাও আল্লাহর শরীয়তকে জেনে ভদ্র হও, সভ্য হও, জ্ঞানী হও। করতে 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 একদিন রাসূলুল্লাহ এক আনসারী মেয়ে ছেলে রাসূলের কাছে এটা সেটা প্রশ্ন করছে আর জানছে। তো আম্মা আয়েশা চোখ টিপে দিয়ে বলছে যে এই মেয়ে ছেলে, তুমি এতগুলো কথা লজ্জার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছো, তুমি বাদ দাও। এতগুলো কথা কেউ জিজ্ঞেস করে একটা পুরুষ মানুষকে? তার মানে কি? ধরেন স্বপ্ন দোষের কথা, মেয়েদের কি স্বপ্ন দোষ হয়? পুরুষদের তো হয়, তাহলে উনার জানার বিষয়। ঠিক এইরকমই মানুষের এটা নেচারে আছে, কেউ রাগ করবেন না। বীর্যপাত হয়, তাহলে পুরুষদের বীর্যপাত হয়, নারীদের হয় কিনা তো জানার বিষয়। জানবার জন্য তো ওই মহিলা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন বারবার করে। তো আল্লাহ পাকের নবী আনসারী মহিলাদেরকে কটূক্তি করলেন না যে তোমরা এত বেহায়া কেন, তোমাদের লজ্জা নেই কেন,
তোমরা এইভাবে একটা পুরুষ লোকের কাছে এসে কেমন নির্বোধের মতো দ্বিধাহীন প্রশ্ন করে চলে যাচ্ছ। এইভাবে রাসূলুল্লাহ ডাঁটলেন না, বরং তিনি কি বলছেন, নি'মা নিসাউল আনসার, কত ভালো আনসারী মেয়ে ছেলেরা, আনসারী বংশের মেয়েরা কত সুন্দর, কত ভদ্র। তারা কি করে, দ্বীনের বিষয়ে লজ্জা করে না, ধর্মের বিষয়ে জানবার ব্যাপারে তারা দ্বিধা করে না, তারা সংকোচ করে না। জানতে হবে বলে তারা গোপন কথাগুলো আমার কাছে এসে শোধাই, আমাকে জিজ্ঞেস করে, এবং আমি একটা একটা করে তাদেরকে উত্তর শিখিয়ে দেই। তাহলে আজও কোন মহিলা যদি সমস্যায় পড়ে আর তার কাছে যদি কোনো ভালো আলেমের ফোন নাম্বার থাকে, আমার শেখ লালমাটি মাদ্রাসার হেড শিক্ষক, যদি তার ফোন নাম্বার থাকে কোনো মায়ের কাছে, একদম সরাসরি তাকে ফোন করে বলবেন, উস্তাদ জি এই কথাটা জানবো, এটা কি করতে হবে। একদম আপনি একবারও তাকে বারণ করতে পারবেন না। দ্বীনের বিষয়ে সে যদি জানতে চাই, অবশ্যই তাকে অধিকার দেয়া আছে, জানো, আর জানার পরে তুমি নিজেকে সমৃদ্ধ করো। তাহলে ইসলাম নারীদেরকে এগিয়ে নিয়ে আসছেন। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। পুরুষদের নামে যদি কোরআন মাজিদের সূরা থাকে, যেমন সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা লূত, সূরা হুদ, এই যে পুরুষদের নামে সূরা, তেমনি স্ত্রীদের নামেও আল্লাহ তাআলা সূরা পাঠিয়েছেন দুনিয়াতে। একটা সূরার নাম সূরা মারিয়াম। তাহলে পুরুষদের থেকে কি মেয়ে ছেলে পিলে কোন অংশে কম নয়। আবার শিখে রাখুন ভালো করে, আপনারা আমার জাত ভাই, আপনি শিখবেন তো আপনার আহলি আর আপনার মেয়ে এরাও শিখে নিবে আপনার কাছ থেকে। সূরা বাকারা অধিকাংশ এর ভিতরে আয়াত আছে মা বোনদেরকে শিখাবার আয়াত। তারপরে সূরা আহজাব, মায়েদের জন্য বিধিবিধান রয়েছে এর ভিতরে। তারপরে সূরা তালাক, এটা মায়েদেরই শিক্ষার সূরা আছে, বিষয় আছে এই সূরার ভিতরে। সূরা নূর, এর ভিতরে বেশি বেশি করে আহকাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মায়েদের। তাহলে সূরা নিসা, সূরা তালাক, সূরা আহজাব, সূরা নূর, এই সমস্ত সূরাগুলোর মেজরিটি পার্সেন্ট বিধান আর বেশিরভাগ যতগুলো মশলা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য নিয়ে এসেছেন? শুধু মায়েদের জন্য নিয়ে এসেছেন। তাহলে আপনি চিন্তা করুন এইবার যে আমার সমাজে এবং মুসলমান সমাজে মুসলমান মেয়ে ছেলেরা কেন পিছে পড়ে থাকবে? আপনি এগিয়ে চলে আসলেন আর তারা এগিয়ে আসতে পারবে না, এটা জীবনে হবে না। এটা নাইনসাফি। এখান থেকে আপনাকে আমাকে উঠে আসতে হবে। আর অবশ্যই আসুন, মায়েদেরকেও শিক্ষা দিয়ে সমৃদ্ধ করুন, মেয়েদেরকেও শিক্ষা দিয়ে সমৃদ্ধ করুন। ভাই আমার, ইসলাম যদি তাদের ইজ্জত দেয় তো আপনি দিবেন না কেন? এই জন্য দেশের মাটিতে এখন মহিলা মাদ্রাসা যেখানে সেখানে দেখতে পাবেন, ছেলেরা যদি দাওরা পাস করে, বুখারী পড়ে, তারা যদি আলেম হয় তো মেয়েরাও বুখারী পড়ে আলেম হবে। তার ব্যবস্থা দুনিয়ার মাটিতে এই যুগ, এই জামানায় আলেমেরা করে দিয়েছেন। এগুলোকে আপনাকে সমর্থন যোগাতে হবে আর জানাতে হবে। ইজ্জত কতটা আপনি দেখবেন, মায়েদের ইজ্জত, নারীদের ইজ্জত। একটা শুধু ছোট কথা বলি, রাসূলুল্লাহ যখন নতুন নতুন শরিয়তকে পেলেন, তখন পর্যন্ত আরবের পরিবেশে একটা বিধান ছিল। কি বিধান ছিল? কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, অথবা বলে তুমি আমার কাছে আমার মায়ের বাহুটার মতো, অথবা তুমি আমার কাছে আমার মায়ের পেটের মতো, এই ধরনের যদি শব্দ বলে, তাহলে এটাকে আরবিতে বলা হয় জেহার। কেউ বলে দিতে গেলেই
স্ত্রী হারাম হয়ে যেত, ওই স্ত্রীকে আর ফিরিয়ে পাওয়া যেত না। ইসলামের প্রারম্ভিক কাল একজন সাহাবী, তার নাম আউস বিন সামিত, তিনি একদিন বাজার থেকে বাড়ি এলেন। তার স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, তোমাকে যে অমুক জিনিসটা আনতে বলেছিলাম এনেছ? তো স্বামী বলছেন, না আমি ভুলে গেছি। তো সে কি করলো? রাজাতহু, স্বামীকে বলছে আবার ফিরে যাও, বাজার থেকে যে জিনিসটা তোমার কাছে চেয়েছি সেটা এনে দাও। যখন স্ত্রী একটু চাপ দিল স্বামীর উপরে, বাজারে ফিরে যাও আর সামানটা কিনে এনে দাও, তখন পুরুষের মনে একটু সেন্টিমেন্ট হয়ে গেল, মগজটা একটু খাট্টা হয়ে গেল। থামতে না পেরে তিনি সাথে সাথে বলে দিলেন, আনতে আলাইয়া কাজহারে উম্মি, আমার স্ত্রী খাওলা, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো। যেমন বলা, স্ত্রী মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ আল্লাহ, কোন কাজ করলা তুমি? তুমি এমন একটা শব্দ ব্যবহার করে দিলা যে জিন্দেগিটা বেকার হয়ে গেল। তোমার আর আমার আছে আল আওলাদ, এরা কোথায় যাবে? আমি তো তোমার উপরে হারাম, তুমি আমার উপরে হারাম। এবার 2-3টা বাচ্চা আমি যদি এদেরকে সাথে করে নিয়ে চলে যাই মায়ের বাড়ি, এরা মরে যাবে না খেয়ে। আর যদি এই ছেলেগুলোকে তোমার কাছে রেখে দিই আমি চলে যাই, তো তুমি পুরুষ মানুষ, তুমি এদেরকে ঠিকঠাক করে মানুষ করতে পারবে না। তো কত বড় জিল্লতিতে পড়লাম, বরবাদিতে পড়লাম, এটা করা কি ঠিক হলো? মহিলা তিনি নিজে চলে এলেন নবীজির কাছে, এসে খুব বিনয়ের সাথে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার স্বামী আমাকে এই কথাটা বলেছে, এবার আমি আমার স্বামীর উপরে হালাল আছি না নাই, দয়া করে আপনি আমাকে জবাব দেন। রাসূলুল্লাহ বলছেন, তুমি তোমার স্বামীর উপরে হারাম হয়ে গেছো, এই স্বামী তোমার জন্য হালাল নয়। কত অনুনয় বিনয় করছে এই মহিলা, কত যে আবেদন নিবেদন করছেন। রাসূল দেখেন না একটু কোনো যদি উপায় হয় আপনি একটু ব্যবস্থা করে দেন, আপনি আমাদের নবী, আপনি আমাদের পেশওয়া, আপনি এখন আমাদেরকে শরিয়ত দিচ্ছেন, যদি একটু বলে দেন এটা করতে গেলে হালাল হয়ে যাবে, আমি সেটাই করে দিব। আমি আমার এই সংসারটাকে ভাঙতে চাই না রাসূলুল্লাহ। নবীজি বারবার বলছেন, তুমি তোমার স্বামীর উপরে হারাম, কোনো পথ নেই, তুমি হারাম হয়ে গেছো, ওই বাড়িতে তোমার থাকা আর চলবে না। রাসূলুল্লাহর কাছে জবাব পাওয়া গেল না। এই মহিলা এবার রাসূলুল্লাহর দরবার থেকে চলে গেলেন নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার পরে হাইকোর্টকে ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্টে কেস আপিল করে দিলেন। সেটা হচ্ছে আল্লাহর দরবার। রাতের বেলায় তিনি কত দোয়া করলেন, কত কান্না করলেন, আর কত যে আল্লাহ তাআলার কাছে আজিজি করলেন, আর কত যে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আরাধনা করলেন যে আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক, তিনি একটা মহিলার ডাকে সাড়া দিলেন। আর দিয়ে তিনি নিজের দুয়াতে বলেছিলেন, আল্লাহ আসমান থেকে তুমি এমন একটা ফয়সালা নাজিল করে দাও, সরাসরি তুমি আমাকে তো বলবে না, তোমার নবীর মুখ দিয়ে যেন আমি শুনতে পাই, আর আমার জন্য সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ তোমার দরবারে এসে আমি অনুনয় বিনয় করছি, মালিক আমার সংসারটা যেন ভেঙে না যায়। রাতের বেলায় আয়াত নাজিল হয়ে গেল, সূরা মুজাদালা। আয়াতটা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করলেন। রাসূলুল্লাহ জানতে পারলেন, সকাল বেলাতে ওই মহিলাকে, ওগো ডেকে নিয়ে আসো তো ওই পশ্চিম পাড়ার উমুকের স্ত্রী খাওলা বিনতে সালাবা নামক মহিলাটাকে আমার কাছে আসতে বলো। খাওলা এলো, রাসূলুল্লাহ তার দিকে দেখে একটু স্মিত হাসি হেসে বলছেন, খাওলা
আমার রবকে, তোমার রবকে কি বলেছো তুমি? আমার কাছে তোমার সমাধান হয়নি, তুমি রব্বুল আলামিনের দরবারে চলে গেছিলে আরজি জানাতে, তোমার রব তোমার ডাকে সাড়া দিয়েছেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির জ্বালাতে নিজেকে সংবরণ করতে পারছেন না। কি হয়েছে রাসূলুল্লাহ? নবীজি বলছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুক ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ। ও খাওলা, তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা তোমাদের বিবাদ লেগে গেছে, আর এই ব্যাপারে তুমি আমার কাছে মুকদ্দমা দায়ের করেছিলে, আমি জবাব দিতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে পাঠিয়েছেন। তোমার স্বামীকে বলে দাও, একটানা ৬০ দিন যদি রোজা রাখতে পারে তাহলে তুমি তার জন্য হালাল। যদি ৬০ দিন রোজা রাখা তার পক্ষে মুশকিল হয়, তাহলে তাকে বলো ৬০টা মিসকিনকে যদি খানা খাইয়ে দিতে পারে তাহলে তুমি তার জন্য হালাল। যদি মিসকিনকে খানা খাওয়াতে না পারে তাহলে তাকে বলে দাও একটা গোলামকে কিনে নিবে বাজার থেকে, আর কিনে নিয়ে তাকে মুক্ত করে দেবে, আজাদ করে দেবে। যদি একটা গোলামকে আজাদ করে দাও তাহলে তুমি হালাল। যেটা পারো, যেটা পারো। এই মহিলা একদিন হেঁটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, সামনে দিকে উমরের ডাকা, হযরত উমরকে খাড়ো করলেন, করার পরে কথা বলতে লাগলেন, এক কথা, দুই কথা, তিন কথা, চার কথা। তখন সেনাপতি হযরত উমরকে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটা বৃদ্ধা মেয়ে ছেলের চক্করে পড়ে সময় কাটাতে লাগলেন, নষ্ট করতে লাগলেন, আপনি ছাড়েন না এই মহিলাকে, চলেন না আমরা আমাদের গন্তব্যের পানে এগিয়ে যাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ডেকে বলেছিলেন, কাইফা লা আসমাউ ইলা ইমরাতিন ইয়াসমাউ ইলাইহা আল্লাহ, আমি কি করে ওই মহিলার কথা শুনবো না, যেই মহিলার কথা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কান পেতে শুনেছেন। তার ইজ্জত কতটা আছে, তার সম্মান কতটা আছে। আল্লাহ যদি তার কথাকে আরশ থেকে শুনে থাকেন, তাহলে আমি মদিনার একটা খলিফা কেন শুনবো না এই মহিলার কথা? যতক্ষণ এর কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কতটা ইজ্জত দেওয়া হলো বুঝতে পারা যাচ্ছে। শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার নবীকে দিয়ে এই যে সমস্ত মহিলাগুলো জাহেলিয়াতের যুগে খড়কুটার মতো ভেসে যাচ্ছিল, এদেরকে ইজ্জত কত দিলেন, কত দিলেন, কত দিলেন, দিতে 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 শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবীর কাছে একটা লোক এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধ করব, আমি নিজেকে গাজী বানাবো, আমি শহীদ হব, আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিন, একজন মিলিটারি হিসাবে আপনি আমাকে গণ্য করুন। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করে বলছেন, আহাইয়ুন উম্মুকা, তোমার মা জীবিত আছে কি? বাবা বলো তো। ও মিলিটারি, তুমি যে যুদ্ধের ময়দানে যাবে তো তোমার মা জিন্দা আছে কিনা জানাও। ছেলেটি যুবকটি জবাব দিয়ে বলছে, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমার মা বয়স্কা মানুষ, জীবিত আছেন বাড়িতে, মাকে ছেড়ে এসেছি আপনার সেবায়, এখান থেকে যুদ্ধের ময়দানে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলজিমহা ফাইন্না তাহাতা রিজলাইহা আল জান্নাত, এখানে তোমাকে আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে ফজিলত নিতে হবে না, জান্নাত নিতে হবে না। তুমি বাড়ি ফিরে চলে যাও, মায়ের সেবা করো, মায়ের শুশ্রূষা করো, তোমার মায়ের পায়ের তলাতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতকে রেখেছেন। যদি মাকে রাজি করতে পারো তো জান্নাতটা পাবে, আর মাকে নারাজ যদি রাখো তো জান্নাতটাকে নিতে পারবে না। তাহাতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত আছে। আপনি চিন্তা করেন, যেই নারীগুলোকে ইহুদিরা খেলনা বানিয়ে রেখেছিল, যেই নারীরাকে এই খ্রিস্টানেরা
হাতের পুতুল বানিয়ে রেখেছিল এবং তাচ্ছিল্য করেছিল। আর সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছালেন? রাসূল করিম বললেন, তোমার মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত। ভাবতে পারা যায় ইসলামের নারীর মর্যাদা কত। দাদারে, শিখবেন বলে বসে আছেন, আর এক একজন মৌলবীর কাছ থেকে এক এক বিষয়ে জানবেন বলে আপনাদেরকে বিষয় দেওয়া হয়েছে। জানুন, ভালো কথা শিখুন, ভালো কথা সমৃদ্ধ হন, এটা আপনাদের কাছে আমার আশা। বুঝতে পারছেন আমি কি বলেছিলাম আধা ঘন্টা আগে? সেই যুগের মেয়ে ছেলে কখন কে তালাক দিল তাও জানা যাবে না, কে কাকে বিয়ে করলো, যার ইচ্ছা হলো বিয়ে করে নিল, যার ইচ্ছা হলো তাকে তালাক দিয়ে দিল। বিবাহের কোনো গণনা ছিল না, তালাকের কোনো গণনা ছিল না। সেই মহিলাগুলোকে আল্লাহর কোরআন এসে নবীজির মারফতে এত ইজ্জতের আসনে বসালেন, যেটা কিয়ামত পর্যন্ত এই আসন কোনো দিন কোনো ধর্ম আর দিতে পারবে না। কেন বললাম? একজন মেয়ে ছেলের কথা বলছি, তার নাম খানসা বিনতে খেদাম। একটা যুবতী মেয়ে ছেলে, খানসা বিনতে খেদাম। এই মেয়ে ছেলেটি বিবাহ দিয়ে দিয়েছে তার বাবা। কার সাথে? তো নিজেই বলছে এই মহিলা রাসূলুল্লাহকে, জাওয়াজানি আবি মা ইবনে আখি হে, আমার বিবাহ দিয়ে দিয়েছেন আমার বাবা তার ভাতিজার সাথে। এই জন্য আমার সাথে তার বিয়ে দিয়েছে, যে ওই চাচাতো ভাইটা আমার, মানে আমার বাপের ভাতিজা, আমার চাচাতো ভাই, সম্মানের দিক দিয়ে নিচু দরের এবং তার রং শেকেল সুরাত অত ভালো নয়। এই জন্য আমার সঙ্গে বিয়ে দিয়েছে, যাতে করে তার দোষগুলো কেটে যায়, যাতে করে তার ইজ্জতটা বেড়ে যায়। কেন যে আমি হলাম বড় ঘরের বেটি, আমি ইজ্জতওয়ালার লোকের মেয়ে। এই জন্য আমার বিবাহ দিয়ে দিয়েছে আমার অযোগ্য একটা ছেলের সাথে। আমার পছন্দ নয় ছেলেটা, এটা আমার আপন চাচাতো ভাই। কেন বিয়ে দিয়েছে? তো আমার চাচাতো ভাইয়ের ইজ্জত সম্মান, তার মর্তবা, তার ফজিলত আমার চাইতে অনেক কম। অতএব আমার সাথে যদি তার বিবাহ হয়ে যায়, তাহলে আমার দ্বারাই সে ইজ্জতওয়ালা হয়ে যাবে, সম্মানওয়ালা হয়ে যাবে, তারও ফজিলত বেড়ে যাবে। এই উদ্দেশ্যে আমার বাপ নিজের ভাতিজার সঙ্গে আমার বিয়ে লাগিয়ে দিয়েছে, অথচ আমি এই বিবাহটাকে পছন্দ করি না, আমি রাজি ছিলাম না, আমার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিয়েছে আল্লাহ পাকের রাসূল। যখন এই কথাটা এই মহিলা এসে ব্যক্ত করে দিল, তখন রাসূলুল্লাহ বলছেন, তুমি কি চাইছো বাবা? তোমার মনটা কি বলছে? এই যে বিবাহ তোমার বাবা দিয়ে দিয়েছে, তুমি এটাকে ভেঙে ফেলতে চাইছো না এটাকে তুমি মেনে নিতে চাইছো? দিয়ে রাসূলুল্লাহ বলছেন, ইন রাজিতে আলাইহি, তুমি যদি তোমার বাপের এই বিবাহটাকে মেনে নাও তো মেনে নাও, আর তুমি যদি তোমার বাপের এই বিবাহটাকে না মানতে পারো তাহলে তুমি ভেঙে দাও। তোমার বাবা তোমার মর্জির বিরুদ্ধে কোনো জায়গায় বিবাহ দিতে পারবে না। তুমি যখন রাজি হবে আর তোমার বাবা যখন রাজি হবে, তখনই কোনো জায়গায় বিবাহ দেওয়া যাবে। তাছাড়া তুমি যদি নারাজ থাকো তো জোর করে তোমার বিবাহ তোমার বাবা অন্য জায়গায় দিতে পারবে না। সুতরাং তুমি যদি বলো যে না, এটা বিবাহ আমি মানবো না, তো ভেঙে দাও, এক্ষুনি ভেঙে দাও, বিবাহটা ভেঙে যাবে, অসুবিধা হবে না। আর তুমি যদি বলো যে মেনে নিলাম, আমার বাবা যখন দিয়ে দিয়েছে তখন গ্রহণ করে নিলাম, তাহলে মেনে নাও তুমি এই বিবাহটাকে। মহিলা বলছে, রাসূল, আমি আপনার কাছে যে আপত্তিটা নিয়ে এসেছিলাম শুধু এই জন্য যে আমাদের কোনো পাওয়ার আছে কি না, আমাদের কোনো ইজ্জত আছে কি না, আমরা সম্মানের জিনিস না অবহেলার পাত্র, এটা জানবো, তার জন্য এসেছিলাম। আপনি আমাকে পাওয়ার দিলেন, অর্থাৎ আমি বলতে নারী জাতকে আপনি পাওয়ার দিলেন। পৃথিবীর কোনো বাপ তার মেয়ের উপরে জবরদস্তি করতে পারবে না। মেয়ে যদি বলে এই বিবাহ আমি মানব না, তাহলে বাপ কোনোদিন জোর করে সেই মেয়ের
ওই নিজের ইচ্ছা মতো বিবাহ দিতে পারবে না, এটাই হলো শরিয়াত। এটা আমি জেনে নিলাম, এটা আমি বুঝে নিলাম। আর আমি সারা দুনিয়ার মেয়ে ছেলেকে জানাবার জন্যই এসেছিলাম। দুনিয়ার মেয়েরা তোমরা শিখে নাও, তোমরা জেনে নাও, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার বাবা বিয়ে দিতে পারবে না। তবে আমি আজকে আমার বাবার এই জোর জবরদস্তি করে বিয়ে দেওয়াটাকে বাপের ইজ্জত রক্ষার্থে মেনে নিলাম। না হলে আমি আজকে বিবাহটাকে ভেঙে দিতাম, কিন্তু ভাঙলাম না, রেখে দিলাম যাতে আমার বাপ বেইজ্জত না হয়। কিন্তু দুনিয়ার লোক তোমরা তো জেনে গেলে পাওয়ার কতটা আছে একটা নারী। কে দিল? আল্লাহর দ্বীন ইসলাম দিল নারীর ইজ্জত বাড়িয়ে। দাদারা ভালো করে শুনেন, কোরআন মাজিদের শেষ আয়াত নাজিল হয়েছে সুদের আয়াত। মনে রাখবেন, কোরআন মাজিদের শেষ আয়াত নাজিল হয়েছে সুদের আয়াত। তাহলে শেষ হাদিস কোনটা? এটাও তো জানার বিষয়। কোরআনের আয়াত যদি শেষ একটা জানা যায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের আয়াতটা যদি শেষ কথা হয়, তাহলে রাসূলুল্লাহর হাদিস কোনটা শেষ? এই ব্যাপারে উলামায়ে দ্বীন বলছেন রাসূলুল্লাহর যেদিন ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের 4 ঘন্টা 5 ঘন্টা আগে তিনি জাতির উদ্দেশ্যে, নিজের উম্মতের উদ্দেশ্যে যেটা কথা বলেছিলেন, এটাই হলো তার মুখ থেকে পাওয়া হাদিস এবং এটা হলো শেষ হাদিস। তিনি কি বলেছিলেন মরবার আগে? বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতিরা, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু জেনে রাখো আমি তোমাদের কাছে নামাজ ছেড়ে গেলাম, আমি তোমাদের কাছে নামাজ ছেড়ে গেলাম। 2 বার বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 3 বারের বার নবীজি 2 বারের বার বলছেন নবীজি ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দায়িত্বে ছেড়ে দিয়ে গেলাম এই নারী জাতিকে, এই অবলা জাতকে তোমরা নিয়ে জীবনে ছিনিমিনি করিও না, এই নারীদের বেইজ্জতি করিও না, এই নারীদের অসম্মানী করিও না। নারীরা যেন তোমাদের কাছে পয়মাল না হয়ে যায়, নারীদের হক যেন তোমাদের দ্বারা লুণ্ঠিত না হয়ে যায়। খবরদার খবরদার, নমাজের যেমন তোমরা হেফাজত করবে, ভুলবে না, তেমনি নারীদেরকে যেখানে মা হয়ে আছে তাকে মা করে রাখো, যেখানে বেটি হয়ে আছে তাকে বেটি করে রাখো, যেখানে বিবি হয়ে আছে সেখানে বিবি করে রাখো, যেখানে বোন হয়ে আছে সেখানে বোনের মতো করে রাখো। ইজ্জত থেকে তাদেরকে নিচে নামিয়ে দিও না। এটা শেষ হাদিস, এটা শেষ হাদিস। এখন আমি একবার নজর দিয়ে তাকাবো, আমার সমাজে 4টা তো মেন জিনিস। একটা হলো মা, মানে নারী চরিত্রে একটা মা, একটা স্ত্রী, একটা হলো বোন। তাহলে একবার হবে বোন, একবার হবে বেটি, একবার হবে মা, একবার হবে স্ত্রী। 4টা মেন চরিত্র আমাদের সমাজে। 4 জনের উপরে আপনি আর আমি নজর দিয়েই বা। জি বলুন কথা। আপনার বোন আছে? হ্যাঁ আছে। আপনার বোন আপনার উপরে সন্তুষ্ট আছে? যদি আপনি ঈমানদারির সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার বোন আমার উপরে সন্তুষ্ট আছে আমার বাবা মরে যাওয়ার পর, তাহলে আপনি রাসূলুল্লাহর এই হাদিসটাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর যদি রেজাল্ট আসে যে আপনার বোন আপনার উপরে রাজি নেই, অসন্তুষ্ট, তাহলে জেনে নিব যে আপনি আল্লাহ পাকের নবীর হাদিসটাকে বুড়ো আঙুল দেখিয়েছেন। না হলে বোন আপনার উপরে নারাজ হলো কেন? নারাজ হওয়ার পিছনে কারণ কি আছে?
বাপ মরে গেছে, মিরাজ পাবে ভাইয়েরা আর বোনেরা। আপনি সব জমিটাকে নিয়ে নিয়েছেন, আর নিজের বোনেদেরকে 1 বিঘা করে যে জমিটা পাবে সেই জমিটা আজ নয় কাল, কাল নয় পরশু করে তাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে দিন কাটাচ্ছেন। বাপের মরা 4 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আপনার বোন আপনার কাছ থেকে বাপের সম্পত্তিটা বুঝিয়ে পেল না। তাহলে আপনি কি আপনার বোনের সঙ্গে ভালো ব্যবহার করেছেন? করেননি। এটা ভালো ব্যবহার নয়। কেন নয়? তাকান, রাসূলুল্লাহর কি নিজের বোন ছিল? না। রাসূলুল্লাহর কি কোনো ভাই ছিল? না। তাহলে আপনাকে উদাহরণ দেব কি দিয়ে? ভালো করে বুঝেন। হালিমা সাদিয়া বলে একটা মহিলা, আরবের মক্কার অদূরে একটা জায়গা, সেই মহিলার পেটের একটা বেটি ছিল, তার নাম হলো শাইমা। শাইমা এর বয়স যখন 6 বছর, তখন নবীজিকে হালিমা সাদিয়া মক্কা থেকে দুধ মা হয়ে বাচ্চাকে নবীজিকে নিয়ে গেলেন নিজের বাড়ি সাদিয়া গোত্রে। ওইখানে নবীজি বড় হলেন। দুধ বোনের সঙ্গে নবীজি খেলা করেছেন, খেলাধুলা করেছেন, চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন। এই বোনের নাম হলো শাইমা। সিরাতে ইবনে হিশাম, মাওলানাদের কাছে নির্ভরযোগ্য একটা ইতিহাসের কিতাব, তার নাম হলো ইবনে হিশাম। ইবনে হিশামের ভেতরে লেখা আছে এইটা। এই মহিলা যখন বড় হয়ে গেল আর নবীজি যখন নবী হয়ে গেলেন, তখন 7ম হিজরির কাছাকাছি একটা যুদ্ধ ঘটলো। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে এত মাল, এত উট, এত ছাগল, এত ভেড়া, আর এত মিলিটারি বন্দী, আর এত মেয়ে ছেলে বন্দী হয়েছিল যে এত মাল, এত ধন, এত টাকা, এত সোনা, এত চাঁদি মুসলমানদের জীবনে আর কখনো আসেনি। এত টাকা পয়সার মাল ধন পাওয়া গেছিল। কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। সেই হুনাইনের যুদ্ধে যুদ্ধ জয় হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ নিজের ডেরাতে খিমাতে বসে আছেন। এমন সময় একটা কয়েদি মহিলাকে আনা হলো, আর তার সাথে তার বয়সের আরেকটা মেয়ে ছেলে। এরা দুইজন এলো, এসে রাসূলুল্লাহর এক সাহাবীকে ডেকে বলছেন, ও ভাই, আমরা সব বন্দী, আমরা কয়েদি, তো আপনাদের ভিতরে যে একজন নবী আছেন তার সঙ্গে একটু দেখা করিয়ে দেবেন, একটু কথা বলবো। রাসূলুল্লাহর জন্য কোনো প্রোটোকল ছিল না, একদম ডাইরেক্ট অর্ডার। হ্যাঁ, ওই যে গাছের তলায় নবীজি বসে আছেন, ওইখানে চলে যান, যেটা কথা বলার আছে আপনি বলেন। এই মহিলার নাম কি? তার নাম হলো শাইমা। 1 পা 2 পা করে আগে এসে রাসূলুল্লাহর কাছে খাড়া হলেন, আর হওয়ার পরে সাথে সাথে